সকাল বিকালে এমন নাস্তা হলে তো কোনো কথাই নেই, বাচ্চারা তো খুশি মনে খেয়ে নেবে। আজকে আমি এমন একটা পরোটা তৈরি করব পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে, অনেক মজার একটা নাস্তা। যে নাস্তা একবার খেলে আপনি বারবার খেতে মন চাইব, থামতে ইচ্ছা করবো না, মন চাইব শুধু খাই, বারে খাই। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখেও না, আমি এখানে কিছু পরোটা তৈরি করব আজকে, একটা নাস্তা, অনেক মজার নাস্তা। এটা আপনার বাচ্চাদের টিফিনে স্কুলে দিতে পারেন, বা সকালে যখন তারা স্কুলে যায় তখন এটা খাইয়ে দিতে পারেন। তো এটা কিভাবে তৈরি করবেন দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন আমি কিভাবে তৈরি করি। প্রথমে এখানে আমি কিছু সাদা আটা নিয়েছি, আটা বা ময়দা নিতে পারেন, আর সাদা আটা বা আপনারা যেটা পছন্দ করে খান সেটাই নেবেন। তো নিয়ে তারপর এখানে আমি গরম পানি, কুসুম গরম পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালো করে মেখে। এখানে কোনো ছোটো মোটা কিছুই লাগবে না, শুধু লবণ, গরম পানি আর ময়দা বা আটা হলেই হবে। তো এটা এখন ভালো করে আমি মেখে নেব। এটা আমি মেখে 10 মিনিট রেখে দিব, রেখে তারপর আমি এটা কিভাবে তৈরি করি সবাই দেখতে। অনেক সহজে একটা রেসিপি, ঝটপট 10 মিনিটে তৈরি করতে পারবেন আপনি, কোনো ঝামেলা ছাড়াই। তো সকালে রুটি কম বেশি সবারই পছন্দ, রুটি তো প্রতিদিন রুটি খেতে, শুকনা রুটি বা খেতে একদম ভালোই লাগে না অনেকেরই। তো এক দিন যদি ভিন্ন রকমের নাস্তা তৈরি করে দেন তাহলে কিন্তু সবাই পরিবারে সবাই খুশি মনে খেয়ে নেবে। আর এটা বাচ্চারা তো বেশি পছন্দ করে, পরোটা ডিম এগুলো তারা ভালো খেতে চায়। তো বেশিরভাগই বাচ্চা ভালো কিছু চায় সকালে নাস্তা হিসেবে বা টিফিনে। তো আপনারা যদি বাচ্চাদের অনেকে ভালোবেসে বাচ্চাদের বিভিন্ন আইটেমের নাস্তা তৈরি করে দেয়। তো আমার এই নাস্তাটা যদি আপনি একবার তৈরি করে খান দেখবেন অনেক মজা লাগে, আর খেতে ভীষণ মজা। তো এখানে আমি দেখুন আটা মাখা হয়ে গেছে এখন আমি এটা গোল করে নিব, সবগুলো কেটে সাইজ করে নিলাম। এখন গোল করে এখন সব করে নিব। তো এখানে আমি সবগুলোর কিছু মানে তেল ছাড়া রুটি বানাবো আর কিছু পরোটা তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর অফ ক্যামেরা রুটি তৈরি করে নিব আমি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না, টানাটানি করবেন না। একদিন পর ভিডিও দিই, আমি প্রতিদিন ভিডিও দেই না। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, ছোট একটা ভিডিও। তো আমি যার ভিডিও দেখে দিই তারপরে সব ফুল ভিডিও দেখি, সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আমি এখানে গোল করে নিতেছি রুটি, এখন সবগুলো আমি করে নিব অফ ক্যামেরায়। তো আপনারা ফুল ভিডিওটা দেখে দিবেন। যারা সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যেসব আপনারা নতুন আছেন আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে রুটিটা বলে নিছি, আর এখানে গোল করে পেঁয়াজ কেটে নিছি। তো এইভাবে পেঁয়াজ কেটে নেবেন। আর পেঁয়াজটা দিয়ে পরোটা খেতে যে মজা, না খেলে বিশ্বাস করবেন না, একবার খেলে আপনার বারবার খেতে মন চাইব। তো আমি গোল একবারে পাতলা করে পেঁয়াজটা কাটবেন গোল করে। তারপরে রুটি যখন বেলবেন অল্প একটু বেলে তারপর পেঁয়াজটা দিয়ে দেবেন। আর আটা যেহেতু নরম, আর পেঁয়াজ কিন্তু ধোয়াই আছে, মানে পেঁয়াজে একটু রস থাকে, সেই রসই আর কি একটু ভেজা থাকে, তখন আটার সাথে লেগে যায় এটা। তো এইভাবে এটা কিন্তু বেড়ে আসবে না। আপনারা এইভাবে পেঁয়াজটা গোল করে কেটে রুটির চারপাশে দিয়ে দিবেন, দিয়ে তারপরে একটু বেলে নেবেন। দেখুন এই যে দেখুন পেঁয়াজটা একবারে ঢুকে গেছে ভিতরে। তো এইভাবে বেশি বড় করবেন না, পরোটা বড় করলে ভালো লাগবে না। তো আমি একবারে বেশি বড় করে নিই, একবারে ছোট করে নিই। তো এরকম করে সাইজ করে, মিডিয়াম সাইজ করে যদি আপনার রুটির পরোটা বানান দেখতেও সুন্দর, খেতে অনেক মজা। তো আমি দেখুন পেঁয়াজটা দিয়ে দিতেছি, আর গোল করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু পাতলা করে। আমি সব রুটির ভিতরে দিয়ে এভাবে বেলে নিব আমি। আর পেঁয়াজের ভিতর কোনো মশলাই দিতে হবে না। পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজ তো এমনি অনেকেরই পছন্দ, অনেকে ভাত দিয়ে খায় বা এমনি সালাদ হিসেবে খায়। পেঁয়াজ খাওয়া কিন্তু ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, তবে অনেকে পেঁয়াজের গন্ধ মানে সইতে পারে না, আর তারা স্কিপ করবেন। কিন্তু এটা পেঁয়াজ কাঁচা থাকবে না, এটা যখন ভাজবেন তেলে ভাজা হয়ে যাবে। আর এটা যখন খাবেন একটু কামড় যখন লাগে দাঁতে, দেখবেন রুটি দেখে তো কত মজা।
যারা একবারও খান নাই। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, বড় একটা ডিম। এই ডিম দিয়ে আমি ভাজবো। তো আগে রুটিটা আমি এমনি তেল ছাড়া ভেজে নেব, পরে তেল দেবো, কারণ আগে থেকে তেল দিলে রুটিটা একটু কাঁচা কাঁচা লাগে। তো আমি রুটি হোক পরোটা হোক আমি আগে তেল দিই না, আগে ছেঁকে নিই হালকা। তো এই যে দেখুন এখন অল্প তেল দিব, বেশি তেল দিয়ে ভাজবো না, ডোবা তেলে অল্প তেল দিয়ে আমি এভাবে পরোটা ভাজি, বেশি তেলে ভাজি না। তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো না। তো যতটুকু তেল থাকবে রুটিতে পরে আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে তারপরে খাই। তো এই যে দেখুন এখন আমি সব ভেজে নিতেছি। আর এখন উপর দিয়ে আমি ডিম ফেটে নিয়েছি, ডিমটা দিয়ে দেব। তো এই ডিমটা দিয়ে এখন আমি আর রুটিটা ভেজে নেব। তো এভাবে খেয়ে দেখবেন, যারা এভাবে কখনো খান নাই, একবারও খান নাই, খেয়ে দেখবেন কত মজা, অনেক মজা। আর কেউ যদি ঝাল খেতে চান, তো আমরা বাসি পেটে ঝাল খাই না, আমি ঝাল খাই না। আপনার ইচ্ছা করলে পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিতে পারেন, কাঁচামরিচ একবার পাতলা করে কাটিয়ে তারপর দিতে পারেন। তো আমি যেহেতু ঝাল খাই, ধনেপাতাও দিতে পারেন, আমি ধনেপাতা আমার নাই, তো এই জন্য দিতে পারিনি। তো এখানে শুধু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আর ধনেপাতা এতটুকু দিলে, বেশি দিলে মানে হেজি বেজি লাগবে। তো আমি আমার পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে আর কি। আর যারা ঝাল খেতে চান তারা কাঁচামরিচ দিতে পারেন। তো এদের বাচ্চারা খাবে, যেমন আমি ঝাল দিই না, কাঁচামরিচ দিই। যেভাবে আমি সবগুলো রুটি পরোটাগুলো ভেজে নেব, ডিম পরোটাগুলো, পেঁয়াজ, এটা পেঁয়াজের পরোটাও বলতে পারেন। তো এইভাবে খেয়ে দেখেন, যারা একবারও খান নাই, যদি মজা না পান আমাকে কমেন্টে জানাইন, অনেক মজা পাবেন খেয়ে, আবার বানাতে চাইবেন। তো আমি একবার বানাইছি, আবার বানাবো। তো খেয়ে মজা পাইছি, একবার কোনো কিছু মজা পেলে এটা বারবার খেতে ইচ্ছা করবে। তো আমি ডিম দিয়ে দিলাম, দেখুন উপরে এইভাবে ডিমটা পরোটা ভাজতে কিন্তু খুবই মজা খাইতে। তো এবার সবগুলো আমি ভেজে নেব। তো এই যে দেখুন, আর এটা চুলা আঁচটা কমে আস্তে ধীরে ভাজতে হবে, বেশি মানে চুলার পাওয়ারটা বাড়াই দেবেন না, বাড়াই দিলে কিন্তু পুড়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন পরোটা কত মজা খেতে। দেখুন পেঁয়াজটা একবারে মানে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু পাতলা করে কেটেছি, আবার ভাজছি, সেদ্ধ হয়ে গেছে। একটু একটু মানে একবার গলে যায় না, মানে একটু শক্ত থাকে, গাছের মানে একটা শব্দ, মানে খেতে অনেক মজা। এইভাবে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।